আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। তো আজকে সকালটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছি, নামাজ পড়ছি, পরে খুব ভালো লাগতেছিল। তাই ভাবলাম আপনাদের মাঝে কিছুটা সময় শেয়ার করি। তো প্রথমে ওযু করেছি নামাজ পড়ে, তারপরে আর বর্তমানে ঢাকা শহরে যে পরিস্থিতি, সেই জন্য ভাবছি যে আগে এই সময় একটু গ্যাস থাকে, তো ওই সকাল সকাল একটু চাউল ধুয়ে দিয়েছি, যতক্ষণ সময়ে গ্যাস থাকে অন্তত ভাতটা হয়ে যাক। তো চাউল নিয়ে বেসিনে এসে ধুয়ে আমি ভালো করে ধুয়ে চাউলটা বসাই দিয়ে যাব। আর মাঝে কিছু কাজ সকাল সকাল ওঠার আগে দেখি শেষ করতে পারি কিনা। সেজন্য প্রথমে, যেহেতু সকালবেলার তরকারি রান্না করাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়, তো ভাতের সাথে 3টা আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে দিছি। ধুয়ে ঢাকনা দিয়ে ঢাইকে এদিকে চলে আসছি। আমি কচুরি যে ছিল ডগা, সেগুলো আর কি মানে শুইলে তাড়াতাড়ি করতেছি, যাতে খুব তাড়াতাড়ি তরকারিটা রান্না করতে পারি কিনা। আর এদিকে আমার রান্নাঘরের বেসিনের কাছে যে সাবানটা শেষ হয়ে গেছিলো, ভিম সাবান, তো ওটা দিয়ে আমার যে জালিটা ওইটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তারপরে মূলত আমি ওইটা কুটে এখানে রাখবো। আর ঘরের ভিতরে ঢাকা শহরের বিশেষ করে কিছু কিছু ফ্ল্যাটে এমন একটা অবস্থা, তেলাপোকার যন্ত্রণায় অস্থির। তো তেলাপোকা যেহেতু সারা জায়গায় আছে, তো থাকবে না আর কোনো গ্যারান্টি নেই। তাই ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নিলাম, নিয়ে এখন তাড়াতাড়ি চলে আসছি। আমি এটা কুটে নিয়ে দেখি তাড়াতাড়ি পারি কিনা। তো প্রতিদিনই সকালবেলা উঠি, কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ পড়ার পরে অনেক দিন ক্লান্ত লাগে বা রাতে ঘুম হয় না। আর যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝবেন, অনেক সময় রাতে বিরক্ত করলে ঘুম হয় না, তো সকাল সকাল আবার ঘুমানো লাগে। তো আমার এদিকে কচু কোটাও অনেকটাই শেষ প্রায়, আর ওদিকে ভাত বসায় দিয়ে আসছি। কত দ্রুত কাজটা করতেছিলাম হয়তো বুঝতে পারবেন, যদিও ভিডিওটা এডিট করে একটু টানা হয়েছে, তারপরও অনেক দ্রুত কাজটা করার চেষ্টা করছিলাম। এখন কোটা শেষ আমার, এটা এখন নিয়ে যাব ধুইতে। এদিকে ভাতে উঠে গেছে, তো আর যে কচুটা কুটে আনছি ওটা এখন ধুয়ে নিচ্ছি। ধোয়ার শেষে বা কড়াইতে বসাই দিছি। ভাতটা হয়ে গেছে, ওদিক দিয়ে। আর এখন তরকারিটা বসাই দিছি। আল্লাহ জানে কতদূর কি আছে। গ্যাসের যে পরিস্থিতি, খুবই বেহাল দশা। দেখেন, গ্যাস কোনো মতে নেই, অল্প অল্প করে দিছি। আর ভাত অল্প একটু বাকি ছিল, তাই ওদিকে চুলাই ছিল। আর সব কিছু পেঁয়াজ, রসুন, মরিচ সব কুচাই রাখছি একবারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে ভাত বসাই দিছি, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি দেখতেছেন এত তাড়াতাড়িও হয় নাই, অনেক সময় লাগছে। তো এদিকে আমি একটু হাত মুখ ধুয়ে একটু পানি খেয়ে নিচ্ছিলাম। সকাল সকাল উঠছি, একটু কেমন যেন লাগতেছিল, যেহেতু রান্না করতে একটু লেট হচ্ছিল। তো আগে একটু পানি খেয়ে নিচ্ছি। আমার রান্না শেষ, এখন চলে আসছি ভর্তা ওটা মাখায় রাখি। খাবার দাওয়া করে আমি ভাবছি যে মানে আর একটু ঘুমানোর চেষ্টা করব। আমি এটা যেহেতু এখনও ওঠে নাই, তো আমার ভর্তা মাখানো প্রায় শেষ। পরে আমি ঘুমাই যাব, আর ঘুম থেকে উঠে পরে ওর বাবা খাবে। তো সেই জন্য আগেই ওঠার মেন কারণ হচ্ছে গ্যাসের ইসের কারণে, নাহলে এত সকালে উঠতে পারি না। আমি অল্প করে কিছু খাওয়া দাওয়া করে নিছি, আর ময়লাগুলো সব নিয়ে বাইরে রেখে যাচ্ছি, কারণ ময়লা নিতে আসবে। তো যখন ঘুমাই তখন যদি আবার ময়লা নিয়ে চলে যায়, তখন তার নিতে পারবে না। তো এদিকে আমার আম্মু ঘুমাচ্ছে এখনও, ময়না পাখিটা, কারণ রাত্রে ঘুমাই না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।